হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং থেকে কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্টের নতুন একটা অঙ্ক করছি। ক্লাস আরম্ভের আগে স্মরণ করিয়ে দিচ্ছি, এই যে আমি যে শীট থেকে অঙ্ক করি, এই শীটটা যদি পেতে চাও তবে আমাদের ওয়েব পেজে যেতে হবে। সেটার অ্যাড্রেস হলো www.commercecoachingcenter.com। সেখানে গিয়ে এই শীটের পিডিএফ কপি পাবে, ডাউনলোড করে নেবে এবং সাথে সাথে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি পাবে, বিভিন্ন ইনফরমেশন সেখানে পাবে। আর একটা অনুরোধ আমি সব সময় করি, আমার ভিডিও দেখার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করবে। কমেন্টস করলে আমি বুঝতে পারি যে আমার ভিডিওতে কোথাও কোনো অভাব আছে কি না। তোমরা ওটা বললে আমি আরও ডেভেলপ করতে পারবো। ধন্যবাদ। এখন আমি আমার নতুন অঙ্ক আরম্ভ করছি। আমি অঙ্কটি পড়ি। The following trial balance was extracted from the books of Engineers Limited as on 31st December 2018. Share capital at the rate of টাকা 100. শেয়ার ক্যাপিটাল, এই যে মনে রাখবে, যে অঙ্কে শেয়ার ক্যাপিটাল দেয় সেখানে বুঝেই নেবে যে ব্যালেন্স শিট চাইবে। তাই শেয়ার ক্যাপিটাল থাকলে মনে রাখবা যে আমাদের ব্যালেন্স শিট করলে ব্যালেন্স শিটের দুই সাইড মিলে যাবে। আবার অনেক অঙ্ক আছে শেয়ার ক্যাপিটাল নাই, সেখানেও আমরা ব্যালেন্স শিট চাইতে পারে। সেখানে যদি ব্যালেন্স শিট চায় তবে কিন্তু দুই সাইড মিলবে না, তখন না মিলুক ব্যালেন্স শিট করে দিয়ে আসবে অমিল অবস্থায়। তো যাই হোক, এখানে আমাদের মনে রাখতে হবে শেয়ার ক্যাপিটাল এটা হলো লাইবিলিটি। আমরা ডান দিকে লিখে রাখি এল। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটাও লাইবিলিটি, ডান দিকে লিখে রাখি এল। আর ক্রেডিট সাইড মানেই লাইবিলিটি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড টুলস, ডান দিকে লেখো এল, লাইবিলিটি। ক্যাশ রিসিভ অন অ্যাকাউন্ট অফ কন্ট্রাক্ট নং 105, এটা ডান দিকে লেখো লাইবিলিটি এল। ক্রেডিটর্স এটা ডান দিকে এল লেখো, লাইবিলিটি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বাম দিকে লেখো এ, অ্যাসেট। প্লান্ট অ্যান্ড টুলসের বাম দিকে লেখো এ, অ্যাসেট। ক্যাশের বাম দিকে লেখো এ, অ্যাসেট। কন্ট্রাক্ট নং 105, এই যে আমাদের কন্ট্রাক্টের খরচ আরম্ভ হলো, এখান থেকে কন্ট্রাক্ট আরম্ভ করবে। ম্যাটেরিয়াল ইস্যুড, ম্যাটেরিয়াল আমাদের কন্ট্রাক্টে লাগাইছি, এই জন্য এটা হলো ডেবিট দিকে যাবে। আমি তো বলছিলাম যে কন্ট্রাক্টে আমরা যা খরচ করি ডেবিট, আর কন্ট্রাক্ট থেকে যা সরিয়ে নেই তা হলো ক্রেডিট। তো এটার ম্যাটেরিয়াল ইস্যুডের বাম দিকে আমরা লিখি ডি। ডাইরেক্ট লেবারের বাম দিকে আমরা লিখি ডি। আদার এক্সপেন্স বাম দিকে আমরা লিখি ডি। প্লান্টের সাইড বাম দিকে আমরা লিখি ডি। The contract 105 was begun on 1st January 2018. আমাদের 1 জানুয়ারিতে আরম্ভ হয়েছে কন্ট্রাক্ট। দ্য কন্ট্রাক্ট প্রাইস ইজ টাকা 30 লাখ, 30 লাখ টাকা। দ্য ক্যাশ রিসিভ অন দিস কন্ট্রাক্ট বিং 80% অফ দ্য টোটাল ওয়ার্ক সার্টিফাইড। দেখো আমাদের কিন্তু উপরে ক্যাশ রিসিভ দেওয়া আছে, দেখো 13 লক্ষ টাকা। এই 13 লক্ষ টাকা বলতেছে যে এটা হলো ভ্যালু ওয়ার্ক সার্টিফাইডের 80%। তার মানে কি আমাদের ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড দেওয়া নাই। তো মনে রাখবা ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড অলওয়েজ 100%, ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড অলওয়েজ 100%। তা আমরা বের করে ফেলবো। আমরা যদি ঐকিক নিয়ম করি লিখবো 80% সমান সমান 13 লাখ, 1% সমান সমান কত, 100% সমান সমান কত, বের হয়ে গেল ভ্যালু ওয়ার্ক সার্টিফাইড। তার মানে কি 100 দিয়ে গুণ 80 দিয়ে ভাগ দিলেই হলো। The cost of work done after the certified is estimated টাকা 15,000। তাই এটা হলো আফটার সার্টিফাইড মানে আনসার্টিফাইড দিয়ে দিছে। On 31st December 2018, after preparation of above trial balance, following information was available. Plant costing টাকা 35,000 was returned to store from the site। মানে আমরা বছরের শেষে কি 35,000 টাকার প্ল্যান কন্ট্রাক্ট থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডেপ্রিসিয়েশন ধরার সময় এটার উপরে কিন্তু আমরা একেবারে সারা বছর ডেপ্রিসিয়েশন ধরবো, কারণ সারা বছর খাটাইছি।
ম্যাটেরিয়াল অন দ্যাট ডেট ওয়াজ সাইড ফর টাকা 15,000। এই যে ম্যাটেরিয়াল, এটা হাতে আছে 15,000, এটা ডান দিকে আমরা লিখে রাখি সি। ডাইরেক্ট লেবার এ ক্রুড, খরচ হয়েছে, বাকিতে খরচ, যে কোনো খরচ কন্ট্রাক্টের পিছনে হলেই এটার বাম দিকে আমরা ডি লিখব, ডেবিট দিকে যাবে খরচ। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান 12.5%, এটা আমরা নোট করব। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট চাইছে, অ্যান্ড কম্পিউট প্রফিট ফর হুইচ ক্রেডিট মে বি গিভেন টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাট দ্যাট ডেট। প্রফিট আমরা এই যে কি বলে, আমরা তো নিট প্রফিট ওয়ার্কিং করে বের করি, ওটাই রিকোয়ারমেন্ট হিসাবে চাইছে, আবার ব্যালেন্স শিট চাইছে আমাদের কাছে। আমরা অঙ্কটা আরম্ভ করি। আমরা প্রথমে লিখি ম্যাটেরিয়াল ইস্যুড 6,25,000। ডাইরেক্ট লেবার 8,30,000। আদার এক্সপেন্স 26,000। প্লান্ট এট সাইড 1,60,000। অ্যাডজাস্টমেন্ট আছে ম্যাটেরিয়াল অন হ্যান্ড 15,000। ডাইরেক্ট লেবার এক্রুড 6,000। এখন প্লান্ট রেসিডুয়াল ভ্যালু বের করব। আমরা একটু নোটে যাই। নোট, ক্যালকুলেশন অফ প্লান্ট রেসিডুয়াল ভ্যালু। প্রথমেই আমাদের দেখা গেল যে আমরা প্ল্যান কিনছি কত, 1,60,000। তা আমরা প্রথমে লিখি টোটাল প্ল্যান্ট হলো, টোটাল প্ল্যান্ট 1,60,000। আমি একটু একবার ভেঙে ভেঙে করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এর মধ্যে কাজের মধ্যে আছে, রিটার্নটা বাদে বের করি, তবে সুবিধা হবে কি, এখানে যদিও আমাদের এই বছরের শেষে গিয়ে আমরা 35,000 রিটার্ন দিছি, কিন্তু যদি বছরের মাঝখানে হতো তখন কিভাবে করতাম, তখন তো ওইটার উপরে 6 মাসের অবচয় ধরতে হইতো। এই জন্য আমি 2 ভাগে করি, একটা হলো মেইন প্ল্যান্ট আর একটা রিটার্ন প্ল্যান্ট। এতে সুবিধা হবে কি, যে তুমি রিটার্ন প্ল্যানটা যে তারিখেই হোক তার আগে আমরা কতদিন খাটাইছি ওই অনুযায়ী ডেপ্রিসিয়েশন বের করলে আর সমস্যা থাকবে না। তা আমরা লিখি মেইন প্ল্যান্ট। মেইন প্ল্যান বলতে আমাদের 1,60,000 থেকে 35,000 টাকা আমরা রিটার্ন দিছি, থাকে কত, 1,25,000। 1,25,000। ডেপ্রিসিয়েশন হবে 1,25,000 ইন্টু 12.5%, 15,625। এখন মেইন প্ল্যান্ট রেসিডুয়াল ভ্যালু, এই যে 1,25,000 থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ দেই, কত থাকে, 1,09,375। এই যে এটা হলো কি মেইন প্ল্যান্ট রেসিডুয়াল ভ্যালু। এখন আমরা বি দিয়া লিখি রিটার্ন প্ল্যান্ট।
আমাদের রিটার্ন প্ল্যান কত? 35,000। ডেপ্রিসিয়েশন হবে 35,000 ইন্টু 12.5%। যদি এটা এমন হইতো যে 6 মাসের, তখন আমরা কি করতাম, 12 মাসের মধ্যে 6 মাস লিখতাম। আর এখন তো সারা বছর, তাই করলাম না, আমরা 1 বছরই ধরি। 35,000 ইন্টু 12.5%, 4,375। মেইন এই রিটার্ন প্ল্যান রেসিডুয়াল ভ্যালু কত হলো? রিটার্ন প্ল্যান্ট রেসিডুয়াল ভ্যালু হবে 35,000 মাইনাস 4,375। 30,625। তার মানে মেইন প্ল্যান আমার সারা বছর খাটার পর আছে 1,09,375, আর রিটার্ন প্ল্যান আছে 30,625। এখন দুইটা মিললে দেখি বছর শেষে কত আসছে। টোটাল প্ল্যান্ট রেসিডুয়াল ভ্যালু হলো আমাদের 1,09,375 প্লাস 30,625। এই দুইটা যোগ দেই, 1,40,000। এই যে এই টাকাটা হলো আমার হাতে আছে, এটা আমরা ক্রেডিট দিকে লিখব। এখানে লিখি প্ল্যান্ট রেসিডুয়াল ভ্যালু নোট 1। নোট নাম্বারটা লিখে দিলে ভালো, স্যারে বুঝলো যে এই টাকাটা কোত্থেকে পেলাম, নোট থেকে। তো আমাদের শেষ, প্রথম আমরা এই সাইড যোগ করি, যোগ করে তারপরে এই সাইডে নেই। 16,47,000। এই যোগফলটা এদিকে নেই। 14,92,000। এটা হলো ব্যালেন্স সিডি, ব্র্যাকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস ডান, অর্থাৎ আমার কাজটা করতে এই টাকাটা খরচ হয়েছে। এখন এইটা সিডিটারে আবার এইদিকে বিডি করি। এখন আমরা এখানে লিখব ওয়ার্কস ইন প্রগ্রেস, ব্র্যাকেটে লিখব কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড, অর্থাৎ আমাদের দিয়ে দিচ্ছে আনসার্টিফাইড 15,000 টাকা। আমরা কাজ করে আমাদের খরচ হয়েছে 14,92,000 টাকা। এর মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার 15,000 টাকা সার্টিফাইড করে নাই, তার মানে বাকি টাকাটা সার্টিফাইড করছে। এদিক যোগ দেই, বাকি টাকাটা বের করার জন্য 14,92,000 যোগফলটা আবার এদিকে নেই। 14,92,000 বিয়োগ করি 15,000, 14,77,000। এটা হলো সার্টিফাইড করছে, তার মানে ব্যালেন্স সিডি কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এই সিডি আবার এইদিকে বিডি করে আনি, ব্যালেন্স বিডি কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড 14,77,000। এখন এইদিকে আমরা লিখি ওয়ার্কস ইন প্রগ্রেস, ব্র্যাকেটে লিখি ভ্যালু অফ
ওয়ার্স সার্টিফাইড। আমাদের ভ্যালু ওয়ার্স সার্টিফাইড কিন্তু নাই। আমাদের কিন্তু এক জায়গায় বলছিল এই যে অ্যাডজাস্টমেন্টে যে দ্য ক্যাশ রিসিভ অন দিস কন্ট্রাক্ট বিন 80% অফ দ্য টোটাল ওয়ার্স সার্টিফাইড, অর্থাৎ 80% হলো ক্যাশ রিসিভ। তা 100% আমাদের ভ্যালু ওয়ার্স সার্টিফাইড আমাদের বের করতে হবে। আমরা একটু নোট করি। 2 নম্বর, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড। এটা মনে রাখতে হবে, ভ্যালু ওয়ার্স সার্টিফাইড অলওয়েজ 100%। ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড হবে ওই যে আমাদের ক্যাশ রিসিভ আছে 13 লক্ষ টাকা, এটা 100% দিয়ে পূরণ দেই, 80 দিয়া ভাগ দিই, 16,25,000। এই ভ্যালু ওয়ার্স সার্টিফাইড আমরা এখানে নেই 16,25,000। পারলে এখানে লিখে দিবে নোট 2 নম্বর নোটে আমরা এটা পাইছি। এখন এই সাইড বড়, এই সাইড যোগ করি 16,25,000। এই যোগ ফল আবার এদিকে নেই, 16,25,000 বিয়োগ করি 14,77,000, 1,48,000। আমি বলছিলাম এই যে ভ্যালু ওয়ার্স সার্টিফাইড থেকে কস্ট অফ ওয়ার্স সার্টিফাইড বিয়োগ দিলে আমাদের যে টাকাটা বের হয় সেটা হবে নোশনাল প্রফিট নতুবা প্রভিশন। 25%-এর নিচে হলে প্রভিশন, 25%-এর উপরে হলে নোশনাল প্রফিট। তার মানে আমাদের একটা পার্সেন্ট দরকার। আমরা আবার নোট করি। 3 নম্বর, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। পার্সেন্টেজ সমান সমান উপরে লিখি ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড, নিচে হলো টোটাল কন্ট্রাক্ট ইনটু 100। ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড হলো 16,25,000, টোটাল কন্ট্রাক্ট শিটের দেওয়া আছে 30 লক্ষ ইনটু 100, 54.17%। 25%-এর উপরে আছে, তাই আমরা এটার নাম দেব কি নোশনাল প্রফিট। ব্যালেন্স সিডি নোশনাল প্রফিট। এই সিডিটা আবার এদিকে নিয়ে আসি, ব্যালেন্স বিডি নোশনাল প্রফিট 1,48,000। এখন আমরা বলছিলাম যে যেখানে আমরা নোশনাল প্রফিট বের করি সেখানে আমাদের নিট প্রফিট বের করতে হয়। তো এখন আমরা নোট করে নিট প্রফিট বের করব। ক্যালকুলেশন অফ নিট প্রফিট। নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইনটু 3/2। 3/1 কখন হয় আমি বলছিলাম, যদি আমাদের এই পার্সেন্ট হইতো 50%-এর নিচে তবে 3/1, আর 50 থেকে আরম্ভ করে উপরে হলে হবে 3/2। আমাদের উপরে আছে তাই 3/2 লিখলাম। উপরে লিখব ক্যাশ রিসিভড, নিচে লিখব ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড। নোশনাল প্রফিট 1,48,000 ইন্টু 3/2, ক্যাশ রিসিভড হলো 13 লক্ষ, আর ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড হলো 16,25,000। আচ্ছা, এত বড় সংখ্যা হলে কি করবা, এটা 2 দিয়ে পূরণ 3 দিয়ে ভাগ দাও। 1,48,000 পূরণ 2 ভাগ 3,
আবার পূরণ উপরেরটা দিয়ে পূরণ দাও 13 লক্ষ, ভাগ দাও নিচেরটা দিয়া 16,25,000, 78,933, 78,933। এখন আমরা এখানে নিয়ে লিখি নেট প্রফিট 78,933। এখন এই দিক যোগ দেই 1,48,000, এই যোগফলটা এদিকে আনি 1,48,000 মাইনাস করি 78,933, 69,067। এটা হলো গিয়ে প্রভিশন, ব্রেকেটে লেখ প্রফিট, এই যে ক্লোজ করে দাও। আমরা কি করলাম, আমরা করলাম কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এখন আমাদের কাছে কিন্তু ব্যালেন্স শিট চাইছে। ও আরেকটা জিনিস, আমাদের কাছে কিন্তু প্রফিট অ্যান্ড লস, ওই যে এই প্রফিট চাইছিল, এই যে আমরা নিট প্রফিট বের করছি, এখানে রিকোয়ারমেন্ট লিখে দিলেই হয়, এটা আমাদের রিকোয়ারমেন্টের একটা অংশ। এবার আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিটের উপরে লিখব ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্যালেন্স শিট as at December 31, 2018, capital and liabilities, টাকা, assets and properties, টাকা। এখন আমরা ব্যালেন্স শিট করব। এই যে আমরা ব্যালেন্স শিটের ঘর করলাম। ব্যালেন্স শিট করার সময় সবসময় একটা কথা মনে রাখবা, ব্যালেন্স শিটে আমরা এই দিকে তিনটা স্টেপ মনে রাখবো, আর এই দিকে 3টা স্টেপ মনে রাখবো। হ্যাঁ, তবে আর কোনো সমস্যা হবে না। তা আমরা দেখি, এই দিকে প্রথমে আমরা কন্ট্রাক্টের যতটুকু কাজ করছি সেটাকে বলে ওয়ার্কস ইন প্রোগ্রেস। আমরা এখানে লিখি ওয়ার্কস ইন প্রোগ্রেস। এটা একটা সূত্র আছে, কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড। আমাদের আনসার্টিফাইড হলো 15,000 প্লাস ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। ভ্যালু ওয়ার্কস সার্টিফাইড হলো আমাদের 16,25,000 মাইনাস প্রভিশন। প্রভিশন হলো আমরা বের করছি, এই যে এখানে 69,067। দেখি আমাদের কত বের হয়, 15,000 প্লাস 16,25,000 মাইনাস 69,067, 1,57,933, 1,57,933। এই হলো একটা স্টেপ চিন্তা করবা। দ্বিতীয় স্টেপে চিন্তা করবা যে আমার এখানে কি কি অ্যাসেট আছে। এই যে আমরা যে এ লিখছি, এল লিখছিলাম, এই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হলো 75,000। দেখো আমি দাগ দিলাম এই কারণে যে এটা একটা স্টেপ, তোমরা আবার পরীক্ষায় দাগ দিবে না। প্লান্ট অ্যান্ড টুলস, প্লান্ট অ্যান্ড টুলস হলো 52,000। ক্যাশ, ক্যাশ হলো 50,000। এগুলো আমরা 2টা স্টেপ করলাম। দেখো তোমাদের মনে থাকবে। তারপরে তৃতীয় স্টেপে চিন্তা করবা যে আমাদের কোনটাকে কী কী অ্যাসেটগুলো হাতে ছিল। এই যে এদিকে তাকাও,
এই যে হাতে ছিল ম্যাটেরিয়াল অন হ্যান্ড, $15,000। তারপর ছিল প্ল্যান রেসিডুয়াল ভ্যালু $1,40,000। এই দুইটা আমাদের হাতে ছিল। এই 3টা স্টেপ আমি করলাম। দেখো 3টা স্টেপ মনে রাখা খুব সহজ। আবার ওই দিকে আমরা 3টা স্টেপ মনে রাখবো। প্রথম এই শিটের থেকে লাইবিলিটিগুলো লিখি। শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল 3,50,000। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস 25,000। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন প্লান্ট অ্যান্ড টুলস, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন 63,000। ক্যাশ রিসিভড, ক্যাশ রিসিভ 13 লক্ষ। ক্রেডিটর্স 80,000, ক্রেডিটর্স 80,000। এই আমরা করলাম একটা স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা করি আমাদের এই যে ক্যাশ টাকা আমরা ক্যাশ টাকা না, এই যে নিট প্রফিট বের করছি, এই নিট প্রফিটটা গিয়ে লিখি। এলো দ্বিতীয় স্টেপ 78,933। তৃতীয় স্টেপ হলো আমাদের অঙ্কে কোনো বকে আছে কিনা, একরুট আছে কিনা, আছে কিন্তু। ডাইরেক্ট লেবার একরুট 6,000। 3টা স্টেপ করলাম। এইভাবে 3টা করলে সব সমান থাকবে। সব অঙ্কে একই কথা প্রযোজ্য। এখন আমরা যোগ করি 75,000, 52,000, 50,000, 15,000, 19,02,933। আর ওইদিকে হলো 3,50,000 প্লাস 25,000 প্লাস 63,000 প্লাস 13 লক্ষ প্লাস 80,000, 78,933, 19,02,933। আমাদের মিলে গেছে স্টুডেন্টস। এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ মনে রেখে করতে পারো, খুব সুন্দর অঙ্ক পারবে। ধন্যবাদ।